হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে এই যে দেখো এখন চলে এসেছে জিনিসপত্রগুলোকে গোছাবো বলে। বেশ অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম বাড়ি যাব বলে এটা ওটা কেনাকাটা করছি, বা কোয়ার্টারের জিনিসপত্রগুলো বাড়িতে নিয়ে যাব বলে বাক্সও কেনাকাটা করেছি, বাট জিনিসপত্র গোছানো তেমনভাবে শুরু করছিলাম না। টুকটাক কয়েকটা জাস্ট এমনি গুছিয়ে রাখছিলাম। তো ফাইনালি বাড়ি যাবার সময় পুরো একদম কাছে, হাতে গোনা আর হয়তো 5 থেকে 6টা দিন আমি আছি এই কোয়ার্টারে, ওই কারণে কিন্তু গোছগাছ শুরু করলাম। তাছাড়া প্রথমে তো বর আমাকে বারণই করেছিল গোছগাছ করতে, তারপরে ও হঠাৎ করেই একদিন আমাকে বলে যে জামা কাপড় যেগুলো আছে সেগুলো তো তুমি গুছিয়ে একটা বাক্সের মধ্যে রাখতে পারো, বাদবাকি জিনিসগুলো না হলে আমি গোছাবো। ওই কারণেই কিন্তু আমি ভাবলাম যে চলো জামা কাপড়গুলোই প্রথমে গোছানো শুরু করি। ওই কারণেই কিন্তু আজকে আমি ভেবেইছি যে জামা কাপড়গুলো যা যা আছে সবকটাই কিন্তু আজকে গুছিয়ে একটা বাক্সের মধ্যে ভরে দিব। তাছাড়া টুকটাক জিনিসপত্র যেগুলো মানে এমনি নর্মালি দেওয়ালে টাঙানো আছে সেগুলোও ভাবছি ভরবো। তো দেখি কতদূর কি করতে পারি, সবটাই তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। এই যে দেখো ট্রলি ব্যাগের মধ্যেও কিন্তু বেশ অনেক কটাই জামা কাপড় ছিল, সেগুলোও কিন্তু নিয়ে চলে এসেছি। আর এক এক করে এই যে দেখো আলমারিতে যে কটা জামা কাপড় ছিল, বা এমনি নর্মালি দরজার পেছনেও তো হাঙ্গারে ঝোলানো ছিল জামা কাপড়গুলো, যেগুলো ব্যবহার করব না সেগুলোই কিন্তু নিয়ে চলে এসেছি। আর বাড়ি যাওয়ার সময় যে ড্রেসগুলো পরে যাব সেগুলো কিন্তু এখন আলমারির মধ্যেই রেখে দিয়েছি। তো যাই হোক, এখন এই যে দেখো এক এক করে কিন্তু আমি জিনিসপত্র যেগুলো বের করেছি সেগুলোই কিন্তু একা হাতেই সমস্ত কিছু গোছগাছ শুরু করে দিয়েছি, যেহেতু বরের হাতে সময় নেই ওই কারণে। আর সত্যি কথা বলতে কি একদমই কিন্তু মানে গোছাতে ইচ্ছেই করছে না, কিন্তু কিছু করার নেই, গোছাতে তো হবেই, তাই না? আর প্রথম কোয়ার্টারে প্রত্যেকটা মুহূর্ত সত্যি এতটা ভালো কেটেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো বা ফেসবুকে আমাকে ফলো করো তারা কিন্তু ভালো করেই জানবে প্রত্যেকটা দিন আমি কেমনভাবে কাটাই। যদিও ইউটিউবে বেশ কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে ঠিকঠাক ভিডিও শেয়ার করছিলাম না, এখন আবার রেগুলার আগের মতন ভিডিও শেয়ার করছি। এখন কিন্তু তোমরা দেখতেই পাও যে সারা দিন কোয়ার্টারে আমার কেমন কাটে। আর এখন কিন্তু তোমরা প্রায় ভিডিওতে দেখতে পাবে যে গোছগাছ করছি, কারণ বাড়ি যাবার সময় চলে এসছে, একটু তো গোছগাছ করতেই হবে, তাই না? জিনিসপত্র যেগুলো আছে সব কটাই তো নিয়ে যেতে হবে। তো ফাইনালি মোটামুটি কিছুগুলো জিনিস গোছানো হয়ে গেছে। এখন দেখো বাক্সের মধ্যে কিন্তু আমি ভরে দিচ্ছি। জানো তো, যখন তোমাদের দাদা ভাই বলে দুটো বাড়ির সবাইকে আমাকে কোয়ার্টারে নিয়ে আসবে, তখন কিন্তু দুটো বাড়ির সবাই আসতে না বলছিল, আর একটুখানি ওরাও টেনশনে ছিল। কেন বলো তো? আমি কোনোদিন কিন্তু কাজকর্ম কিছুই করিনি, সেটা বাবার বাড়িতে হোক বা শ্বশুর বাড়িতে হোক। বাবার বাড়িতে তো কোনো কিছুই করতাম না, যখন যা বলতাম মা কাকিমা হাতের কাছে হাজির করে দিত সমস্ত কিছু। আর শ্বশুর বাড়িতেও কিন্তু খুব একটা বেশি যে কাজকর্ম করতাম তেমনটা কিন্তু নয়, বা কাজকর্ম করতাম না বলে যে শ্বশুরবাড়িতে সবাই বকাবকি করতো তেমনটাও নয়। কোনোদিন কিন্তু কাজকর্ম নিয়ে শ্বশুরবাড়িতে কিছুই বলেনি, সবসময় একটা কথাই বলতো, যতটুকু পারবে ততটুকুই করো। তো যেমনটা ইচ্ছে হতো তেমনটাই করতাম। আর যখন কোনো কিছু পারতাম না তখন শাশুড়ি মা নিজেই কিন্তু হাতে ধরে আমাকে বেশ অনেক কিছু জিনিসই শিখিয়ে দিয়েছে। তো রান্না বান্না বলো বা পিঠে বানানো, টুকটাক কিন্তু আমি যে শিখেছি সেটা শাশুড়ি মা কীভাবে বানাতো সেটা দেখে দেখে শিখেছি। আর এমনি নর্মালি ইউটিউব দেখেও কিন্তু শিখেছি। তো সবাই টেনশনে পড়ে গেছিলো এই কারণে কোয়ার্টারে আমি একা একা কিভাবে সমস্ত কাজকর্ম করব, টাইম টু টাইম বরের হাতের কাছে সব কিছু দিতে পারবো কি পারবো না, এগুলো ভেবেই কিন্তু সবাই একটুখানি টেনশনে ছিল। তো ফাইনালি এখন তো ভিডিও দেখে সবাই একটা কথাই বলে যে তুই তো বেশ অনেক কিছুই শিখে গেছিস, বা সব কিছুই মোটামুটি করতে পারিস, এরমটাই বলে। আর জিজ্ঞেস করে কখন আমি ভিডিও বানাই, কখন ভিডিও এডিটিং করি, কখন বাড়ির কাজকর্ম করি। যাই হোক, আমি সবাইকে একটা কথাই বলি যে মানুষ হচ্ছে অভ্যেসের দাস, মানুষ চাইলে সব কিছুই করতে পারে। তো ফাইনালি আমিও কিন্তু কোয়ার্টারে এসে বেশ অনেক কিছু শিখে গেছি, রান্নাবান্না থেকে শুরু করে ঘরের কাজকর্ম, টাইম টু টাইম সব কিছু করা, মোটামুটি সমস্ত কিছু এখন আমার পুরো বলতে গেলে নখদর্পণ হয়ে গেছে। আর কেমনভাবে কি করি না করি যতটুকু পারি তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করারও চেষ্টা করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আজকে সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। কোয়ার্টারে এবার কিন্তু আমি নিয়ে এসেছিলাম মোট 8টা শাড়ি। এই যে দেখো, এই একটা শাড়ি, এটা তো অনলাইনে নিয়েছিলাম। আর এই যে এই একটা ইয়েলো কালারের শাড়ি, এই যে এটা না একটু গুছিয়ে রাখি সবটা। এই যে দেখো লাল কালারের একটা জামদানি, ব্ল্যাক কালারের এই শাড়িটা, আর এই যে এটা আমার বর আমাকে এনে দিয়েছিল,
নববর্ষতে ওটা নিয়ে এসেছিলাম, আর ব্লু কালারের একটা জামদানি নিয়ে এসেছিলাম, আর এই যে হোয়াইট কালারের আর নিয়ে এসেছিলাম এই যে দেখো বেনারসি শাড়ি। এটা তো আগেই দেখিয়েছি। সবকটা শাড়ি পরেছি ঠিকই, বাট বেনারসি শাড়িটা পরা হয়নি। কি আর করবো, পরের কোয়ার্টারে গিয়ে তখন না হলে পরবো। এই কোয়ার্টারে আর করতে পারলাম না, সময় শেষ, চলে যেতে হবে এবার। যারা রেগুলার আমার ভিডিও দেখো ভালো করেই জানো, এই রুমটা কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবসময় রাখতাম। আর এখন দেখো সব জিনিসগুলো এক এক করে খোলা শুরু করে দিয়েছি। পর্দাগুলো এখনো খুলিনি, যেদিনকে যাবো তার আগের দিনই খুলবো। আর এদিকটাই দেখো, এই বাক্সটা এখনো পর্যন্ত কিছু ভরা হয়নি। এখানটা রান্নার ঘরে সব জিনিসপত্রগুলো ভরবো বলে রেখেছি। আর এটার মধ্যে কিন্তু বলতে গেলে অনেক কিছুই, মানে জামা কাপড় যা যা ছিল সব কিছুই ভরা হয়ে গেছে। এই যে দেখো প্রায় অনেক কিছুই এটার মধ্যে ভরা হয়ে গেছে। যত জিনিসপত্র ছিল, ফটো ফ্রেম, সব কিছুই কিন্তু ভরা হয়ে গেছে বাক্সের মধ্যে। আর কিছুগুলো আছে, সেগুলো তখন পরে। জিনিসপত্র মোটামুটি গোছানো কমপ্লিট হয়েছে, এখনো অনেক বাকি। সবে তো শুরু করলাম, আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। এখন এই যে রান্নার ঘরে চলে এসেছি। আজকে বানাবো ডাল আর কিন্তু বাঁধাকপির চচ্চড়ি। তার জন্য কিন্তু ডালটা এখন নিজে সেদ্ধ করতে বসাবো। প্রেসার কুকারে দিব না, এমনি নর্মালি একটুখানি ভেজে তারপরে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিব কড়াইতে। তারপরে বাঁধাকপি কাটবো, তারপরে যাব স্নান করতে। যেহেতু কটা ছাড়া সময় চলে এসছে, ওই কারণে কিন্তু অল্প অল্প করেই সবকিছু নিয়ে আসি, যাতে মোটামুটি আর কটা দিন আছি হয়ে যায় ঠিকঠাক। বেশি বেশি নিয়ে এসে কি হবে, বেকার বেকার নষ্ট হবে। জামা কাপড় কয়েকটা ছিল, সেগুলো কেচে রোদে শুকিয়ে দিয়েছি। আর বেশ সুন্দর আজকে কিন্তু রোদ বেরিয়েছে। ঠান্ডা তো আছে এখনো, কিন্তু রোদ তো খুব সুন্দর বেরিয়েছে। আগের দিন তো মেঘলা ছিল। জামা কাপড় যেগুলো ছিল সবকটাই কিন্তু আমি ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। জাস্ট দু একটা বের করে রেখেছি যেগুলো আমি এখন পরছি। এগুলো ভাবছি ট্রলি ব্যাগের মধ্যে ভরে বাড়ি নিয়ে যাব। ট্রলি ব্যাগ কিন্তু আমরা পাঠাবো না, শুধুমাত্র দুটো বাক্স আর গাড়িটাই পাঠাবো। তোমাদের তো আগেও জানিয়েছি, ট্রলি ব্যাগগুলো কিন্তু আমরা নিজেরাই নিয়ে যাব। তো যাই হোক, চলো এখন রান্নাবান্না কমপ্লিট করে নিই, পরে কথা হচ্ছে আবার। এখন চলে এসেছি রান্নার ঘরে। আর রান্নার ঘরে এসে এই যে দেখো আটা মাখানো হয়ে গেছে। আর বর কিছু সবজিপাতি নিয়ে আসতে বলেছে, তো কি সবজিপাতি নিয়ে আসে দেখি, তারপরে তরকারিটা বানাবো আর কি। এখন এই যে আটা মাখিয়ে নিচ্ছি। আগে তো একদমই পারতাম না আটা মাখাতে, এখন অভ্যেস হয়ে গেছে সবকিছু করতে করতে। তো চলে এসছে বর, এখন এই যে আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছে। খুবই হেল্প করছে। ডিমের ভুজিয়া বানাবো, ওই জন্য ওকে দিয়েছি পেঁয়াজ কাটতে। ধার নেই, কি করবো আর, কটা দিন যাবে কষ্ট করে চালিয়ে দেবে। কারণ নতুন কিনবো কেন, নতুন জায়গায় গেলে নতুন কিনবো না। আমি নতুন জায়গায় গেলে কিনবো, এখন কিনবো না। বেকার পরে থাকবো তো সেই বাক্সের মধ্যে কটা দিন, তো কি দরকার, যখন যাবো তখন কিনবো। দেখো আমি কি সুন্দর কাটি আর তুমি কেমন কাটলে। সুন্দরের কি আছে, একটু খেতে দিব সুন্দর করে, না হলে লোকে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। হ্যাঁ, এটা জানো কি জানো না? অবশ্যই। রাতের বেলাতে বানিয়েছিলাম ঘি দিয়ে ভাজা রুটি, আর ছিল সঙ্গে মটরশুঁটি আলুর একটা তরকারি আর একটা মিষ্টি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। টাটা সবাইকে।